নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। দেখো, সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করলাম সেই আগের ভিডিওর মতো, একদম সকাল সকাল। সকালবেলা ঘুম থেকে উঠে শিউলিতলায় গিয়ে দেখছি অনেক অনেক শিউলি ফুল ফুটেছে। মানে কয়েকদিন আগে যেটা একটা দুটো ফুটছিল, নিচেই পড়েছিল, এখন পুরো বিছিয়ে পড়ে আছে। আর কয়েকদিন পর তো একদম মানে ভর্তি হয়ে থাকবে। আর এদিকে দেখো, বাড়ির সমস্ত বনগুলো পরিষ্কার করা হয়েছে, বেশ ভালো লাগছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। এতদিন তো তোমরা দেখেছো একদম জঙ্গল হয়েছিল। যেহেতু দুর্গাপুজো আসছে সেহেতু সমস্ত কিছু একটু পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এদিকে আমার কুমড়ো গাছটা তো একদম খোলা হয়ে গেছে, জঙ্গলের মধ্যে ছিল, ভালো ছিল, কুমড়ো গাছগুলো ঢেকেছিল, এখন তো সবার সচক্ষে এসে গেছে। বিশেষ করে হনুমানদের একটু ভয় যে তুলে নষ্ট না করে দেয়। তো যদিও পাতায় ঢাকা দেওয়া, মাঝে মাঝে একটু লক্ষ্য রাখি। দেখো, 3টে কুমড়ো হয়েছে, আর মনে হচ্ছে হবে না, কারণ এর আগে একটা হয়েছিল সেটা আমি খেয়ে নিয়েছি বা তুলে। আর এই 3টে হয়েছে। দুর্গাপুজোর আগে কুমড়োটা প্রয়োজন পড়ে, অষ্টমীর দিন সবারই লাগে। তো আমি ওটাই ভেবে রেখেছি যে গাছ থেকে তুলে সবাইকে একটু একটু দেবো, যাদের সাথে আমার চেনা পরিচিতি রয়েছে। আমাদের গ্রামের দিকে বা আমাদের পাড়ায় এটা একটা চল আছে, যার গাছে এইভাবে সবজি হয় তারা সবাই একটু সবাইকে আশেপাশে দেয়, বেশ ভালো লাগে এগুলো। আর কত দেখো ছাতু ফুটে রয়েছে, এই ছাতুগুলো আমার মনে হয় খাওয়া ঠিক নয়, যার জন্যই এত হয়ে রয়েছে। এগুলোকে কী ছাতু বলে আমি ঠিক জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এটা অ্যাকচুয়ালি এটা একটা গাছের গুঁড়ি, সেটা পচে গেছে, সেখান থেকে এই ছাতুগুলো বেরিয়েছে। তো চলো, এবার সকালবেলার কাজ তো শুরু হয়ে গেল। বিছানাটা গুছিয়ে নিচ্ছি। মেয়েরাও ঘুম থেকে উঠে পড়েছে, যার জন্য আমি বিছানাটা গোছাতে পারছি। আজকে দু একটা বিছানার চাদর কাচতে হবে, কারণ পুজো এসে গেছে, একটু একটু করে না কাচাকাচি করলে সময় করে উঠতে পারবো না। তো আজকে দুটো চাদর আর কয়েকটা বালিশের ওয়ার গরম জলে দেবো। তার জন্য এই ঘরের চাদরটাও চেঞ্জ করে দিয়েছি। দেখো, চেঞ্জ করে নতুন একটা চাদর পাচ্ছি। নতুন মানে বাড়িতে ব্যবহার করা একটা পরিষ্কার চাদর, এটা একদম নতুন নয়। এখন তো ভাদ্র মাস চলছে, আমাদের এদিকে কথা আছে যে ভাদ্র মাসে কোনো নতুন কিছু ইউজ করতে নেই, নতুনভাবে ভেঙে কোনো কিছু ব্যবহার করতে নেই। যার জন্য আমার একটু অসুবিধা হচ্ছে, আমার অনেকগুলো নাইটি একদম নষ্ট হয়ে গেছে, যেগুলো এখনই ছেড়ে ফেললেই ভালো হয়। কিন্তু যেহেতু ভাদ্র মাস চলছে সেহেতু আমি নতুন নাইটি ভাঙতে পারছি না। ভাদ্র মাসটা চলে গেলেই একদম আশ্বিন মাস থেকে নতুন নতুন নাইটি কয়েকটা বার করতে হবে। মেয়ে হওয়ার পর থেকে এই ধরনের নাইটিগুলো চেঞ্জই করিনি, কারণ এগুলো মেয়ের জন্য খুব সুবিধা। তো এবার আবার নতুন কয়েকটা কিনে রেখেছি, সেগুলো ভাঙবো। দেখো, আমার বিছানা গুছানো প্রায় কমপ্লিট। নিচের বিছানা গুছাতে হবে, ওপরের বিছানা তো একটু সকালবেলার দিকে এই কাজটা একটু চাপের থাকে। তোমরা তো জানো, আমি বলেছি যে আমরা নিচেই শুই, কারণ আমার ছোটো মেয়ে খুব দুষ্টু, খাটে নিয়ে শুলেই ও পড়ে যাবে, ও সারা রাত এদিক ওদিক ঘুরতে থাকে, বিছানায় এক জায়গায় থাকে না। তার জন্যই যবে থেকে এরকম সমস্যা হয়েছে তবে থেকে একদম পার্মানেন্ট আমরা নিচেই শুই। তো নিচের বিছানা প্রথমেই গুছিয়ে নিয়েছিলাম, এবার খাটের বিছানাও গোছানো হয়ে গেল। দেখো, আমার বিছানা গোছানো একদম কমপ্লিট, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি ঘরের কাজ। এবার আমাকে বাইরের দিকে বেরোতে হবে, কারণ মেয়েদের খেতে দিতে হবে। আজকে বড় মেয়েরও স্কুল অফ আছে, বড় মেয়েও বাড়িতে থাকবে, বড় মেয়ের জন্য কিছু বানাতে হবে। সকালে চা তো রয়েছে, মেয়ে তো সকালে কমপ্লেন খায়, মেয়েকে একটু কমপ্লেন দেবো। আর এদিকে একটু গরম জল বসিয়ে দিয়েছি। ওই যে তোমাদের বললাম আমি আজকে দুটো বিছানার চাদর, কয়েকটা বালিশের ওয়ার গরম জলে দেব। গরম জলে কাচলে কি হয়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তো সেই জন্য একটু গরম জল সকালে উঠেই বসিয়ে দিয়েছি, জলটা একটু ফুটলে এটা চাদরগুলো ভিজিয়ে দেব। আর এদিকে মেয়ের জন্য কমপ্লেন আর আমাদের জন্য চা বসিয়ে দিয়েছি। দেখো, চা প্রায় ফুটে এলো। এবার চায়ের আড্ডাটাও একটু অনেকটা টাইম নিয়েই হয়। তো এই জন্য সকাল সকাল উঠে পড়ি, সকাল সকাল উঠে পড়লে সব কিছু বেশ টাইম করে মনের মতো করে হয়। আর যদি দেরি হয়ে যায় তাহলে না তো ঠিকমতো চা খাওয়া হয়, না কোনো কাজটা ঠিকমতো হয়। তো চলো, চা তো হয়ে গেছে, চা খেয়ে নিই। আর আজকে সারাদিন ধরে অনেক কাজ করেছি, মানে পুরনো কাজ অনেকগুলো পেন্ডিং ছিল, সেগুলো আজকে কমপ্লিট করেছি। যেমন এই যে বেলার দিকে দেখো, মেয়ের যে আলমারি থেকে যত নতুন জামা আছে সব আজকে বার করেছিলাম, দিয়ে মা বেটিতে মিলে ঠিক করছিলাম যে কোনগুলো এখনও ব্যবহার করা যাবে আর কোনগুলো ব্যবহার করা যাবে না, সেগুলোকে বাতিল করে দিলাম। আর যেগুলো এখনও ওর ফিট হচ্ছে, গায়ে হচ্ছে, সেগুলো আবার ভালো করে ফোল্ড করে আলমারিতে ভরে রাখলাম।
এটার কারণ আছে, কারণ আবার এই বছর নতুন নতুন জামা হবে। তো ওখানে যদি জায়গাটা না আমি স্পেসটা বার করি, তাহলে আমি সেই নতুন জামাগুলোকে আমি আর রাখতে পারবো না। তো তার জন্য এটা আমাকে প্রত্যেক বছরই পুজোর আগে এটা করতে হয়। যে জামাগুলো আর ওর গায়ে ফিট হচ্ছে না সেগুলো আমি আলমারি থেকে বার করে দিই এবং ব্যাগের মধ্যে ভরে রেখে দিই। আর যেগুলো একটু পুরনো হয়েছে সেগুলোকেও বার করে দিই, সেগুলো রেগুলার ইউজের জন্য ব্যবহার হয়ে যায়। আর তো বাকি যখন এবছর নতুন যেগুলো আসবে সেগুলো আবার ওখানে জায়গা করে নেবে। তো মা বেটি মিলে এই কাজটা আজকে সেরে নিলাম। এটা অনেকটা বড় কাজ ছিল, একটা অনেক দিন ধরে আমার এটা একটা হেডেক ছিল। তো যেহেতু মেয়ে আজকে বাড়িতে আছে, মেয়েকে সঙ্গে নিয়ে এটা করতে হবে, কারণ মেয়ের জামা ও কোনটা কিভাবে পরবে, কোনটা বাতিল করবে, এখন বড় হয়েছে। তো ওর ডিসিশানটা এখন প্রায়োরিটি আমাকে দিতে হবে। তো সেই জন্য চলো মেয়েকে নিয়ে আমার এই কাজটা হয়ে গেল আজকে। এরকম করে পুজো আসছে, অনেক কাজ টুকটুক করে একটা একটা করে সবই কমপ্লিট হচ্ছে। এতদিন তো হয়নি, যেহেতু পরীক্ষা ছিল, মেয়ের ছিল, আমার ছিল, একটু ব্যস্ত ছিলাম। আর বাড়িতে যেহেতু ছোট মেয়ে আছে, আমি তাড়াতাড়ি করেও করতে পারবো না, একটু আস্তে আস্তে করেই করতে হবে। আর শনিবারে তো রান্নার জন্য প্রচুর ঝামেলা। দেখো শনিবার এলেই কী যে রান্না করবো বুঝতে পারি না। একটু ওই আলু উচ্ছে ভাজছি, যেহেতু নিরামিষ করতে হবে। আর সাথে একটু সয়াবিনের তরকারি করে নিয়েছি, আর একটু ডাল করব। দেখি আর কিছু যদি লাগে হাজব্যান্ডকে জিজ্ঞেস করে নেব, জিজ্ঞেস করে নিয়ে একটু পাঁপড় যদি খেতে চায় পাঁপড় ভেজে নেব। বাস এইটুকুনি, আজকে তো নিরামিষ, বেশি কিছু করব না। বাইরের দিকে দেখো কত রোদ উঠেছে, প্রচণ্ড রোদ এসছে, একদম পরিষ্কার আকাশ। শরতের আকাশ তো এরকমই হয়, নতুনত্ব কিছু না। তো আমার জামা কাপড় প্রায় সব শুকিয়েই গেছে। তো চাদরগুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো একটু দেখতে গেলাম যে ঠিকঠাক শুকিয়েছে কিনা। বেশিক্ষণ রোদে রাখাটাও উচিত নয়, তাহলে আবার কালারটা ফেড হয়ে যায়। তো দেখলাম যে না, আর অল্প একটু এখনও ভিজে রয়েছে, এবার শুকিয়ে যাবে, আমি তুলে নেব। তো দেখো আমি চাদরগুলো আর এই যে বালিশের ওয়ারগুলো এইগুলোই সব আজকে কেচেছি। অল্প অল্প করেই কাচ্ছি, একসাথে সব শুকানোও যাবে না, কারণ যদি বৃষ্টি এসে যায় তো মুশকিল হয়ে যাবে। মেয়ের বলটা বাইরে খেলতে খেলতে দেখো পড়ে আছে। প্লাস্টিকের বল তো রোদে বেশিক্ষণ থাকলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য বলটাকে একটু তুলে ওইদিকে সামনের দিকে এগিয়ে দিলাম, যখন যাব তখন আবার ভেতরে নিয়ে চলে যাব। এরকমই সারাদিন চলতে থাকে, টুকটাক অনেক জিনিসপত্র এদিক ওদিক পড়া, তো সেগুলো গোছাতে গোছাতেই সারাদিন কেটে যায়। তো সাথে আবার পুজো এসছে, এখন তো এক্সট্রা কাজ অনেকগুলো অ্যাড হয়ে গেছে, এই ঘর ঝাড়া, জামা কাপড় গুছানো, সমস্ত কিছু। মাথার ওপর দেখো রোদটা একদম সোজা হয়ে পড়ছে। আর এই জায়গাটা দেখো, এখানটা আমি তোমাদের দেখাবো বলেই শ্যুটটা করলাম। এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হয়েছে, মনে হচ্ছে যেন এখানে পিছনটা দাঁড়িয়ে এইভাবে যে কোনো কিছু শ্যুট করা যেতে পারে, কোনো রিলস বানাও। তো আমি এটাই দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছিলাম যে ঠিক দেখো কত সুন্দর লাগছে, পিছনে একটা সবুজ গাছ একদম ঝাঁপ হয়ে গেছে, যে অতসী গাছটা আমি তোমাদের আগে থেকেই দেখাচ্ছিলাম সেই জায়গাটা। তো চলো, রোদে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, চুলটা ভিজে ছিল, একটু খুলে দিয়েছিলাম, কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, প্রচণ্ড রোদ দিয়েছিল। তো সেই জন্য একটু তাড়াতাড়ি ভেতরেও চলে এলাম, আর রান্নাও তো এখনও কমপ্লিট হয়নি। আর কয়েকদিন আগে আমার হাজব্যান্ডের বার্থডে গেল, তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, কারণ আমার মেয়ের খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল, জ্বর এসেছিল। তো সেইভাবে ওই জন্য বার্থডেটাও মানাতে পারিনি, যে ভেবেছিলাম যতটা করব ততটা হয়নি, যেটুকুনি মোটামুটি রান্না বান্না করে আমার হাজব্যান্ডকে দিতে পেরেছি, ওই সেটুকুনি করতে পেরেছি। সন্ধ্যের দিকে ইচ্ছা ছিল একটা কেক বানাবো, নিজে হাতে করে কেক কাটাবো। রান্নাটা করেছিলাম, সন্ধ্যের দিকে খাওয়া দাওয়াটা করতে পেরেছিলাম, কিন্তু কেক কেটে কেক কাটার ব্যাপারটা আর হয়নি, কারণ সন্ধ্যেবেলা মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে ছুটতে হয়েছিল, এত জ্বর এসে গিয়েছিল। দেখো হাজব্যান্ডকে আমি এত কিছু বানিয়ে দিয়েছি, হাজব্যান্ড সেগুলো খাচ্ছে, খুবই মানে কেউ এখন তো আমাদেরকেই সব কিছু দেখতে হবে না। আমার বার্থডেতেও আমার হাজব্যান্ড এইভাবে আমার জন্য অ্যারেঞ্জ করে, তো আমিও আমার হাজব্যান্ডের জন্য এগুলো করে দিয়েছি, পায়েস বানিয়ে দিয়েছি, সব কিছুই করে দিয়েছি। বৃহস্পতিবার পড়েছিল, সেই জন্য নিরামিষের ওপরই যা হয়েছে হয়েছে, মাছটা হয়েছিল, যদি বৃহস্পতিবার না থাকতো তাহলে হয়তো মাটনটা করতে পারতাম। তো দেখো আমি বললাম তুমি এবার শুরু করো, তো হাজব্যান্ড খেতে শুরু করলো। তো চলো, বেশি কিছু তো দেখাতে পারিনি, পরে আবার সব দেখাবো। আর এদিকে দেখো কত জামা কাপড় বাতিল হয়েছে, পুরো একদম পাহাড় হয়ে গেছে, স্তূপাকার, এতগুলো জামা কাপড় বাতিল করে দেব, মানে সবাইকে দিয়ে দেবো এইভাবে। এইগুলো জড়ো করে রেখেছি বার করে, এগুলো সবই বাইরের মানুষদেরকে সবাইকে যারা যাদের লাগবে এরকম দিয়ে দেব।
বাকি আমার মোটামুটি সব দেখো, আলনাটা যে অগোছালো ছিল আলনাটাও একটু গুছিয়ে নিয়েছি, যেগুলো প্রয়োজনীয় জামাকাপড় সেগুলোই রেখেছি, বাকি সব বার করে দিয়েছি। আর ঘরে এখনও সব কিছু গুছানো হয়নি। আর এই যে 2 ব্যাগ জামাকাপড় যেগুলো আমার মেয়ের আর গায়ে ফিট হচ্ছে না, এগুলো তুলে রাখবো। 2 ব্যাগ জামাকাপড় ওর গায়ে আর হচ্ছে না, এত বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, জামাকাপড়ও ছোট হয়ে যাচ্ছে, এই একটা সমস্যা। তারপর আবার ছোট মেয়ে। দেখো এখনও পর্যন্ত বিছানাপত্র কিছুই এই ঘরটা গোছানো হয়নি, এই ঘরটা এখন স্টোর রুম মতোই ব্যবহার করা হচ্ছে। আস্তে আস্তে পুজোর আগে সব গুছিয়ে ফেলবো। তো আজকের ভিডিওটা প্রায় শেষ হয়েই গেল, কেমন লাগলো জানাবে, আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওয়।